এই প্রথম মনে হয় আমি আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে দুলা ভাইয়ের সাথে রোমান্স করতেছিলাম। তোরে এক দেখাতে মনে ধরেছেতে আমি এই প্রথম আমার দুলা ভাইয়ের সাথে শুটিং করেছি। মানে দুলা ভাই বলতে আঁচল আখি, সে হচ্ছে আমার ফ্রেন্ড। তো আঁচল আখির হাজবেন্ড লাইক আমাদের দুলা ভাই, আর সেখানে হচ্ছে আমার হাজবেন্ড প্রেজেন্ট ছিল। মানে এই প্রথম মনে হয় আমি আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে দুলা ভাইয়ের সাথে রোমান্স করতেছিলাম। এই জিনিসটা খুব মানে ফানি ছিল। আর আমার হাজব্যান্ড আর কি মনিটরে বসে বসে আর কি পুরো শুটিংটা দেখছিল। তা আমি একবার ভাবছিলাম যে মানে ও কিছু বলে নাকি, দেখলাম যে না, ও খুব সুন্দরভাবে আমাকে নিয়েছে, যে কাজ তো কাজই। আর দুলাভাইয়ের সাথে কাজ করতে গিয়ে ফার্স্ট একটু আনইজি লেগেছে, পরে গিয়ে মানে ম্যাচ করে নিয়েছি। আমি যখন শুটিং করছিলাম তখন আমি বারবার ওকে দিকে তাকাচ্ছিলাম। আমি বললাম কি ঠিকঠাক আছে, মানে কোনো সমস্যা? বলে না না, তোমার কাজ তুমি করো, তোমার কাজ নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি বারবার বলতেছিলাম যে কেমন হয়েছে, আমার এক্সপ্রেশন কেমন হয়েছে। মানে আমি দূর থেকে ওকে ইশারা দিচ্ছিলাম যে এক্সপ্রেশন ঠিক আছে, কেমন হয়েছে, কোনো প্রবলেম? বলে কি না না ঠিক আছে ঠিক আছে। মানে ও আমাকে সাপোর্ট দিচ্ছিল। আমার মনে হয় যে আমার আরও অনেক টাইম আছে, কারণ আমার কেরিয়ারের মাত্র শুরু, এখনও শেষ হয়নি। আর কেরিয়ার জীবনে আমার যতদিন আমার গ্ল্যামার থাকবে, আমার ফিটনেস থাকবে, আমি যতদিন আমার এই সৌন্দর্যকে ধরে রাখতে পারবো, ততদিনে আমি দর্শকের কাছে আকর্ষণীয়। আর যতদিন আমি আকর্ষণীয় আছি, আমি ততদিন তো অবশ্যই নায়িকার রোলেই কাজ করব। আর তারপর একটা পর্যায়ে পরে গিয়ে আর তো নায়িকা চরিত্র করা যায় না, কারণ তখন এজ হয়ে যায়। আর যখন মানুষ একটু বয়স হয়ে যায় তখন তো একটু অন্য অন্য ক্যারেক্টারগুলো করতে হয়। তা আমার মনে হয় যে আমার যতদিন আমার গ্ল্যামার আছে, আমার সৌন্দর্য আছে, আমি ততদিন নায়িকা কাজ করব। কিন্তু এরপরে কখনো এই যে বোন করা, আন্টি ক্যারেক্টার করা, মা চরিত্র করা, এরকম কোনো চরিত্র আমার আর করা হবে না। কারণ দর্শক আমাকে নায়িকা হিসেবে দেখেছে, তারা আমাকে নায়িকা হিসেবে অ্যাকসেপ্ট করেছে, সুন্দরী শিলাকে দেখেছে।